কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো রেডি হইলাম, যাব আমাদের বাসায়, মানে হচ্ছে ময়মনসিংহ যাব। তো আইসা পড়ছি ময়মনসিংহ। এখন হচ্ছে সারিন্দাতে আসছি। তো আমাদের বাসায় এখন আছে অমিত আর বর্ষা, তো ওদের জন্য কিছু একটা নিয়ে যাব আর কি। তো সারিন্দা থেকে কিছু একটা নিছি, এখন হচ্ছে আসছি পার্কে, ফুচকা খাবো আর কি। ফুচকা খাইতে ইচ্ছে হইতেছিল, তো আমি আর আমার হাজব্যান্ড আসলাম এখন পার্কে। তো আমরা মোটরসাইকেল দিয়ে আসছি আজকে। আর পার্কে আসার পরে বেশ অনেক ভালো লাগতেছিল, আর অনেক দিন পরে পার্কে আসছে, অনেক দিন যাওয়ার পার্কে যাওয়া হয় না। তো ফুচকা অর্ডার দেওয়ার পর অনেক দেরি হইতেছিল দিতে, তো তারপর হচ্ছে এই ব্রুভানাটা খাইছি। এটা আমি ভাইয়ের কাছে শুনছি আর কি, যে এটা ভাল লাগে, এটা আবার ভাইয়ের নাকি অনেক প্রিয়। আর আমাদের বাসায় হচ্ছে আমি এটার বোতল দেখছি, তো বোতলটাও দেখতে আমার খুব কিউট লাগছে। তো পরে পার্কে যে গেছি ফুচকার জন্য বসে রয়েছি, পরে এই ব্রুবানাটা চোখে পড়ছে আর কি। তো পরে ভাবলাম এটা খাই, ভাইয়ের এটা খাইতে দেখছি, শুনছিও। তো আমি আজকেই ফার্স্ট খাইছি ব্রুবানাটা, তো ভালোই লাগছে, মন্দ না। আর এখন এই যে অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে ফুচকা দিয়ে গেলো। ফুচকাটা তেমন একটা ভালো লাগে নাই, মানে এইখানের ফুচকাটা অনেক ভালো হয়, কিন্তু আজকে একটুও ভালো হয় নাই, ওয়াও তুরসার আর কি। তো এই যে এখন বাসায় আসলাম, আসার পর হচ্ছে যে অমিত আর বর্ষার জন্য হচ্ছে লাড্ডু আর হচ্ছে যে কেক নিয়ে আসছি সারিন্দা থেকে, তো এইগুলো আর কি প্লেটে ওদেরকে দিলাম। আর এখন আমি এসে আমার বিছানায় শুয়ে আছি, আমার রুমটাতে অনেক শান্তি লাগতেছে। আর আমার শরীরটা আজকে একটু খারাপ লাগতেছিল আর কি, অনেক টায়ার্ড লাগতেছিল আসার সময় থেকে আর কি, প্রচণ্ড ঘুম ঘুম লাগতেছিল আর টায়ার্ড লাগতেছিল। তো আয়সাও আমি জাস্ট ওই খাবারগুলো বের করে আমি শুয়ে আছি, অনেকক্ষণ যাবত শুয়ে আছি, ভালো লাগতেছিল না আর কি। আর বাসায় হচ্ছে মা আর বাবু নাই, যার জন্য আরও খারাপ লাগতেছে খালি খালি। তো মা বাবু নাই, এর জন্যই মেনলি আমাদের আসা আর কি, কারণ হইতেছে বর্ষার একটা এক্সাম আছে কালকে। তো বাসায় একা, মানে ওর ভাই আছে অমিত, কিন্তু থাকলেও ওর মনটা অনেক খারাপ ছিল। মা বাবু কেউই নাই, আমিও মানে আসি নাই, তো ওর মন খারাপ। মা থাকলে অত মন খারাপ লাগতো না ওর। তো পরে আমার হাজব্যান্ড বলতেছে যে চলো যাই, ওর যেহেতু পরীক্ষা, তুমি গেলে ওর ভালো লাগবে। পরে আমি ওইটাই ভাবলাম যে হ্যাঁ যাই, আমি গেলে ওর ভালো লাগবে, আর পরীক্ষা ওরে নিয়েও যাইতে পারবো। ও মন খারাপ, আমি ফোন দিলেই কথা বললেই বুঝতে পারি কান্না করে মন খারাপ, এরকম এরকম আর কি। তো পরে ওরে না জানাই আসছে আর কি, সারপ্রাইজ দিছি, মানে ওরে বলি নাই আমরা যা আসতেছি। আসার পর তো সে অনেক খুশি হয়েছে, ইমোশনাল হয়ে গেছে, কান্না করতেছিল। তো এখন আমি আমার হাজব্যান্ডের জন্য 2টা রুটি বানাইছি, গোলা রুটি বানায় ফেলছি, আমার ভালো লাগতেছিল না আর কি কিছু করতে। তো এমনিতে বর্ষা রান্না করছিল, বর্ষা অমিতের জন্য খাবার ওদের আছে আর কি। তো আমি আর এখন কিছু রান্না করলাম না, আমার হাজব্যান্ডকে পরে হচ্ছে যে এটা ডিম ভাজি করে দিব আর কি। আর এই যে আমি আমার বাসাটা একটু দেখাই দিই আপনাদেরকে, অনেক দিন যাবত তো আমার বাসাটা আপনারা দেখেন না, যে জায়গাগুলো আগে ব্লগে আপনার প্রত্যেকটা দিন দেখতেন, আমার প্রতিটা জিনিস যে জায়গাগুলোতে আমার হাত লাগতো, তো এগুলো তো অনেক দিন যাবত আমি আমার ব্লগে দেখাই না, অনেক দিন পর আমি আমার বাসাটার একটু ব্লগ করলাম। আর এই যে বসে এখানে পড়তেছে, আর এই যে বারান্দাটা বাতাস আসতেছে অনেক বারান্দাটা দিয়ে। তো আমি এই ব্লগটা এখানেই শেষ করে দিতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট একটা ব্লগ দেখার আমন্ত্রণ রইল। টাটা।